নমস্কার। এই ছোট্ট শিশুটি দেখুন গায়ে কেমন জ্বরের সাথে সাথে ব্লিস্টারের মতো র্যাশ বেরিয়েছে। এগুলো বলে ডিউ ড্রপস ইন রোজ পেটাল বা চিকেন পক্সের র্যাশ। তো আজকে চিকেন পক্স নিয়ে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কুসংস্কার যা এখনো অনেক মানুষ মেনে চলেন, তার কিন্তু আজকে আমি এই ভিডিওতেই অবসান ঘটাবো। তো আপনারা ভিডিওটি দেখুন। তো এই চিকেন পক্স মনে রাখবেন একটি ভাইরাস ঘটিত রোগ। ভ্যারিসেলা জস্টাস ভাইরাস দিয়ে হয় এই ইনফেকশনে মেনলি ছড়ায় কিভাবে জানতে হবে। ছড়ায় কোনো ইনফেক্টেড পার্সনের থেকে যার হয়েছে অলরেডি। তার র্যাশ বেরোনোর 48 ঘন্টা আগে থেকে কাস্টিং হয়ে যাওয়া পর্যন্ত বা ছাল উঠে যাওয়া পর্যন্ত 5 থেকে 6 দিন কিন্তু এই রোগ ছড়ায়। কাদের? মেনলি বাচ্চাদের ছড়ায় এবং আনইমিউনাইজড অ্যাডাল্ট, মানে যারা প্রাপ্তবয়স্ক অথচ জীবনে কোনোদিনও চিকেন পক্স হয়নি। তো এই সময় কি হয়, আপনারা বাচ্চাদের স্নান করান না, প্রোটিন জাতীয় খাবার খেতে দেন না, নিম টিকা দেন, বিভিন্ন কিছু করেন। তো আমি বলি এটি একটি ভাইরাল জ্বর, এটি একটি ভাইরাল ছোঁয়াচে জ্বর। তার সাথে গায়ে র্যাশ বেরোয়, চামড়ায় র্যাশ বেরোয়। এই সময় কিন্তু বাচ্চাদের এক্সট্রা অ্যামাউন্ট অফ ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট আপনাদের দিতে হবে, এক্সট্রা ক্যালোরি দিতে হবে, বেশি করে জল খাওয়াতে হবে, ডেলি স্নান করাতে হবে, কারণ বাচ্চাদের এই র্যাশের সময় খুবই ইচিং হয়। তার সাথে সাথে ইচিং কমানোর ওষুধ, জ্বর কমানোর ওষুধ, ওআরএস এর জল, আর কখনো ক্ষেত্রে অ্যান্টিভাইরাল, সেটা ডাক্তারবাবুর ডিসিশন অনুযায়ী দিতে হবে। এই চিকেন পক্স নিয়ে আপনাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। তো মায়ের যদি চিকেন পক্স হয় কি করবেন? মায়ের চিকেন পক্স হলে মা মাস্ক পরবে এবং গায়ে মোটা কোনো চাদর জড়িয়ে বাচ্চাকে কিন্তু ব্রেস্ট ফিডিং করাবে। আর বাড়িতে যদি আর কোনো বাচ্চার থাকে যার কোনোদিন চিকেন পক্স হয়নি, তাকে কিন্তু অবশ্যই ইনফেক্টেড বাচ্চাটি থেকে দূরে রাখুন। পারলে তাকে ভ্যাকসিনেশন দিন। এই চিকেন পক্স কিন্তু ভ্যাকসিনের মাধ্যমে আটকানো সম্ভব, কারণ সবসময় যে 5-7 দিনের মধ্যে জ্বর ভালো হয়ে যাবে বা র্যাশ কমে যাবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশনও হবে। এই কমপ্লিকেশন গুলো কি কি? সেগুলো হলো হার্টে মায়োকার্ডাইটিস, প্যানক্রিয়াটাইটিস, সেরিবেলার অ্যাটাক্সিয়া, ব্রেনের মধ্যে এনসেফালাইটিস, অনেক কিছু মারাত্মক কমপ্লিকেশন হয়, নিউমোনিয়া। তো চেষ্টা করবেন ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রাখার, এবং ডাক্তারবাবু যেরকম বলবে প্রয়োজনে অ্যান্টিভাইরাল, অ্যান্টিবায়োটিক্স যা যা লাগবে সেভাবে দিতে হবে এবং প্রয়োজনে চিকিৎসা করতে হবে। এই ভিডিওটি করার মেন কারণ হলো যে আপনারা একটা চিকেন পক্স নিয়ে ভ্রান্ত ধারণায় ভোগেন, বিভিন্ন নিজেদের মতো নিজে করতে থাকেন। মনে রাখবেন একটি হাঁচি সর্দির ভাইরাস যেভাবে ছড়ায়, এটিও এরোসল বা এই যে ব্লিস্টার গুলো থাকে, ব্লিস্টার ফ্লুইডের এরোসল বা নর্মাল যে শ্লেষ্মা, গলা শ্লেষ্মা, লালা, এগুলো থেকে এরোসলের মাধ্যমে ছড়ায়। এয়ারবোর্ন ডিজিজ, রেসপিরেটরি ভাইরাস এটি। তো আপনারা এই ভুল করবেন না, মাস্ক ব্যবহার করবেন। ডাইরেক্ট কন্ট্যাক্টে কিন্তু যে ইনফেক্টেড থাকবে তার কাছে বাচ্চাকে যেতে দেবেন না। বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, বেশি করে জল, ওআরএস খাওয়াবেন, প্রোটিন জাতীয় খাবার খাওয়াবেন, নিউট্রিশন হেলথ তা ঠিক রাখার চেষ্টা করবেন। ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রাখবেন, কোনো কমপ্লিকেশন হলে তার চিকিৎসা করাবেন। প্রয়োজনে অ্যান্টিভাইরাল লাগতে পারে, সেটা ডাক্তারবাবু বলে দেবে। আর যেটা বলার, এই চিকেন পক্স কিন্তু ভ্যাকসিনের দ্বারা প্রতিরোধ করা সম্ভব। যদি ভ্যাকসিন দেন কিন্তু এই রোগ আটকানো যায়। চিকেন পক্সের ভ্যারিসেলা ভ্যাকসিন রয়েছে। আপনারা 15 মাস থেকে ভ্যাকসিন দিতে শুরু করবেন, 15 মাস এবং পরে 18 মাসে 2টো ডোজ আপনারা দেবেন। দিলে কিন্তু লাইফ লং প্রোটেকশন পাবে। ভ্যাকসিনই কিন্তু এই চিকেন পক্সকে আটকাতে পারে এবং বাচ্চাকে আপনার সুরক্ষিত রাখতে পারে। এখনো অনেকেই জানেন না যে চিকেন পক্সের ভ্যাকসিন হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এক্ষুনি শেয়ার করুন, প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন। ভ্রান্ত ধারণা একদমই রাখবেন না। এটি একটি ভাইরাল ফিভার উইথ র্যাশ করে, এটি একটি ভাইরাস। তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, প্রয়োজনীয় ব্যবস্থা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।